জুতো পরে ঢুকে গেছি। সবাই জুতো খুলে, আমরা লোককে দেখে জুতো খুলতে এসেছিলাম। বাজি দাও তো একটু, শাক ঠাক বাজি দাও। ও এসে গেছে এসে গেছে এসে গেছে। তো এসছে তোলো বাবা, আমরা এমন করছি বাড়িতে নতুন বউ এসছে। পয়সাটা কে দিচ্ছে? পয়সাটা আমি দিয়েছি। হ্যাঁ, এবারে তুমি ফেসে গেছো, এবারে তুমি ফেসে গেছো, পয়সাটাও আমি দিয়েছি। অনেক সকাল সকাল আজ থেকে ঘুম থেকে উঠবো বলে প্ল্যান করেছি। এখন বাজছে সকাল 7:30, আর আমার বাবা দেখুন আমাদের ওপরে বাথরুমে এসে লাইন দিয়ে দিয়েছে। কেননা সকাল 7টার সময় পড়াতে চলে গেছে। ওর আজ থেকে শুরু, প্রত্যেক দিনই সকাল 7টা 6:30 এরকম বেরিয়ে যাবে। তো আমি ভাবলাম যে ও যখন বেরিয়ে যাবে সকাল 7টার সময়, মোটামুটি ম্যাক্সিমাম আমি 7:30 অব্দি ঘুমাবো, তার বেশি আর ঘুমাবো না। তাই 7:30টার সময় উঠে গেছি। উঠে দেখছি আমার বাবা আজকে ওপরের বাথরুমে এসে লাইন দিয়েছে। লাইন দেওয়ারও কারণ আছে, উনি বাথরুমটা ধুচ্ছে। আসলে প্রেরণাই বাথরুম ধোয়, এবারে মাঝে মধ্যে উনি সময় পেলে উনি বেশি ভালো করে একটু বাথরুমটা ক্লিন করে দিয়ে যাবে। যদি বলেন বউ করে বাবা করে, আমি কেন করি না, আমি সব করি। আমার বাথরুমটা ক্লিন করতে কেমন লাগে। আর সত্যি বলতে আমি ছোটবেলা থেকে কখনো করিনি, তো করে মানে পারি না। প্রেরণা ওদের বাড়িতে নাকি করতো, তাই ওর অভ্যেসটা আছে। আর আমার তো ছোটবেলা থেকে দেখি বাবা মাই করে, তাই আমার আর কখনো করে হয়ে ওঠেনি। বাবা মা এতদিন করে দিচ্ছিল, এবারে বউ এসে করে দিচ্ছে, আমাকে করতেই হবে, এরকম তো কথা নেই। বাকি অনেক কাজ কিন্তু আমি করে দিই। এই যে আমাকে বলে 5 মিনিটের মধ্যে বেরাবো, 5 মিনিট বলে আধা ঘন্টা ধরে কাটিয়ে দিল বাথরুমে। আমার বলছে টাইম লাগে না। তো যাই হোক, আমার ভাই 9টার মধ্যে কাজে চলে যায়। এবারে সকালবেলা উঠে পুজো দিয়ে ওর কাজে যাওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছিলো। আমি কাজে বেরোতে মোটামুটি 10:30 বাজে, আপনারা জানেন। তাই আজকে থেকে চেষ্টা চালাচ্ছি যে সকালবেলায় পুজোটা যদি আমি করে দিই, ওর একটু হেল্প হয়। ও সন্ধ্যেবেলা এসে না পুজোটা দিল। আমার যেহেতু 1-1.5 ঘন্টা পরে বেরোনোর থাকে, তাই আমি একটু সকাল সকাল উঠে পুজোটা দিয়ে দিলে ওর তাড়াহুড়োটা লাগে না। আচ্ছা, এত কিছুর মধ্যে তো আপনাদেরকে ইন্ট্রো দিতেই ভুলে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। শুরু করছি নতুন একটা ভিডিও। অফিস ডে আজকে, অফিস যেতে হবে। আর কি বলবো, সারাদিন যেভাবে চলে সেরকমভাবেই থাকুন আমাদের সাথে। যাই হোক, এবারে স্নান করতে হবে। এটা আমার নাইট ড্রেস, এটা দেখে কেউ কিছু ভেবেন না। এই প্যান্টটা এত রাত্রিবেলা কমফোর্ট থাকে, মানে আমি রাত্রে ছোট থেকেই না খুব হালকা ছোটোখাটো এরকম জিনিস পরে শুতে খুব ভালোবাসি। আমি একদম মানে বড় প্যান্ট বা টাইট প্যান্ট পরে শুতে পারি না। যাই হোক, নারকেল তেল মাখবো এখন একটু। কালকে চুল কেটে এসে শ্যাম্পু করেছিলাম, এবারে শ্যাম্পু করে না নারকেল তেল মাখা হয়নি। আজকে সকাল থেকে দেখছি মাথাটা যন্ত্রণা ধরছে। তেল এত মেখে অভ্যস্ত, বেশি করে তেল না মাখলে আমার একদম মাথা যন্ত্রণা ধরে যায় পুরো। স্নান করে চলে এসেছি ছাদে, আর আমার বাবা আবার ঠাকুরঘর মুছে ঠাকুরঘরের বাসনপত্র সমস্ত ধুয়ে দিয়ে গেল। মানে পুজো করতে অনেকটা হেল্প হয়ে যায়, সকালবেলা বাবার হেল্পটা পাওয়া যায়। অফিস যাওয়ার আগে উনি স্নান করে এই কাজটা করে দিয়ে যায়। এই যে সবাই দেখে নিন, একবার মায়ের দর্শন করে নিন। পুজোর পরে আবার দেখাবো। এই যে বাবা বললাম না বাসন ধুয়ে চলে গেছে, বাসন ধুয়ে ঘর পর মুছে সমস্ত করে গেছে। মানে ডিরেক্ট আমি পুজোতে বসতে পারবো। আজকের ওয়েদার দেখুন, একদম রোদ নেই, পুরো মেঘলা আকাশ, সুন্দর সুন্দর ওয়েদার। একদম বর্ষাকালে যে ওয়েদারটা আছে না, সেটা চলে আসছে। বর্ষাকাল তো মনে হয় পড়েই গেল না, কি বলে এটা, আষাঢ় মাস পড়ে গেল, এদিকে জুলাই মাস পড়ে গেল। তো বর্ষা তো এবারে চলেই আসবে। আর আমাদের ফুল বেশি হয়নি আজকে, দেখুন আবার ফুল হওয়াটা কমে গেছে, কেন জানি না। আর ছাদে প্রচণ্ড নোংরা হয়েছে, পুরোনো পাতাগুলো পড়ে পড়ে। আমাদের ছাদটা এবারে একদিন পরিষ্কার করতে হবে। আর একটা কথা, আমাদের ছাদে জানেন তো খুব প্রবলেম হচ্ছে, এই ছাদটা না আমাদের জল ছাদ করা নেই। বাড়ির করার সময় টাকা শর্টেজ হয়ে গেছিলো আর জল ছাদ করিনি। এবারে জল ছাদ না করার কারণে না একটু একটু করে বালি ওঠে পায়ে থেকে, বালি উঠে উঠে ঠাকুর ঘরে যায়। কিন্তু এই মুহূর্তে জল ছাদ করার মতন বাজেট আমাদের নেই, কারণ রান্নাঘরে ভেবে নেবেছিলাম রান্নাঘরের বাজেট, আর এক বাজেট হয়ে গেছে। তাই জল ছাদটা এখন আর করতে পারবো না। দেখি আবার মাস 6 পর যদি টার্গেট নেই, মোটামুটি জল ছাদের টার্গেটটাই প্রথমে নেব, কারণ মিনিমাম 30,000 টাকা খরচা আছে এই জল ছাদ করতে গেলে। গুড মর্নিং। এখন বলো একটু খবর তোমার। আমার খবর কিছু না, অ্যাজ ইউজুয়াল নর্মাল প্রত্যেক দিনের মতন। আর নিচের কাজ আজকেও চলছে, ক্যারেক ক্যারেক আওয়াজ শুনতে পাবেন নিচের কাজ আজকেই আমাদের রান্নাঘরের ক্যাবিনেটের কাজ শেষ হবে। হ্যাঁ, আজকে শেষ হয়ে যাবে, দেখে নেবেন আপনারা, কালকে এটা হবে 100% শেষ হয়ে যাবে। আজকে হাফ বেলাতে শেষ হবে, ফুল বেলাও লাগবে না। আর তোমার কি খবর বলো? সকাল সকাল মাংস নিয়ে হাজির, কি ব্যাপার? ব্রেকফাস্ট কালকের মাংস আর রুটি ব্রেকফাস্ট। বাহ, আজকে ভালো ব্রেকফাস্ট। এই রুটি মুটি এসব খাবো, কচুরি ফচুরি আমরা খাবোই না, একদম ডিসাইড।
আর আমাদের রান্নাঘরের কাজ আজকেই শেষ হবে, তাই তো? তোমার বৌমা বলছে আজকে হবেও না, দেখে নিও। না না, মিস্ত্রি জোর কদমে কাজ করছে। মিস্ত্রি আজকে সকালবেলা এসে, মিস্ত্রিটা খুব ভালো। মিস্ত্রিটা ভালো কিন্তু মাঝে মধ্যে একটু মাথা খারাপ হয়ে যায়, মাথা বিগড়ে যায়, নিজেই বলছে আবার বিগড়ে যায়। যাই হোক, আমাদের কালারটা পরে দেখাও বলেছিলাম, দেখুন এখনো মোটামুটি প্রসেস চলছে, এইরকম কালার হচ্ছে। ফুলটা কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবে। দেখছেন আমি চয়েস করেছি, সুন্দর তো হবেই। পয়সাটা কে দিচ্ছে? পয়সাটা আমি দিয়েছি। হ্যাঁ, এবারে তুমি ফেসে গেছো, এবারে তুমি ফেসে গেছো, পয়সাটাও আমি দিয়েছি। তুমি রান্নাঘর তৈরির পয়সা দিয়েছো, পাথরের পয়সা দিয়েছো। ফট করে বলে বলে ওনার অভ্যেস হয়ে গেছে, পয়সা কে দিয়েছে, পয়সা কে দিয়েছে। সত্যি সত্যি ফেসে গেছে। কাঠের পয়সা আমি দিয়েছি। আজকে আমরা দুজনেই আর্লি উঠেছি ঘুম থেকে। আর্লি উঠে একদম যার যার যা যা কাজ ভেবে রেখেছিলাম, কালকে প্ল্যান করে শুয়েছিলাম রাত্রে, একদম প্ল্যান মাফিক হয়েছে, তাই তো? শুধু আজকে না, এবার থেকে আমরা রোজই রোজেরটা জানি না, আজকে একটা প্ল্যান মাফিক হলো, আপাতত সাকসেসফুলি কমপ্লিট করতে পারলাম। এবার কিন্তু বেরোনোটা আজকে মনে হচ্ছে একটু লেট হয়ে গেল নাকি? বেরোনোটা লেট হলো আজকে হাফ বেলা। আজকে কি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, তাই আমাদের অফিস হাফ বেলা ছুটি দিয়েছে। কিন্তু এই হাফ বেলা নামেই, জানো তো? আর আমার এই হাফ বেলা গুলোতে বেশি খাটনি পড়ে যায়। হ্যাঁ, হাফ বেলা নামেই, কোনো কারণ নেই। এরকম হাফ বেলা ছুটি দেওয়া, না ছুটি দাও না ফুল অফিস করো, সেই যেতে হবে। সেই হাফ বেলা মানে এমনি অফিস থেকে বেরোয় 5টায়, হাফ বেলা মানে 4টায় বেরানো হবে। 1 ঘন্টা আগে বেরিয়ে কি লাভ? তার তোমার ফুল অফিস করে নেওয়াই ভালো। সেই সারা দিনের যুদ্ধর পর এবার ফাইনালি বাড়ি যাচ্ছি। মানে এই বাড়ি ঢোকার আগ মুহূর্তটা এত সুন্দর একটা ফিলিংস হয় না, ঠিক বলে বোঝাতে পারবো না। এসে গেলাম। আর আজকে আমি একটু বসবো সেলাই নিয়ে। আমার সেলাই করার জন্য সুতো টুতো কিনে একদম পুরো রেডি, ঠাকুরের জামা বানাবো বলে, কিন্তু সূচ নেই। সেদিনকে ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি ওই যে এমব্রয়ডারি কাজগুলোর জন্য একটু বড় মুখের সুতো দরকার হয়, মানে আসন সেলাইয়ের যে সুতো ওটা দরকার হয়। আর আমার কাছে সোনামুখী সুতো আছে, এই সূচ আছে, সরি সূচ, মোটা সূচ দরকার হয় আসন সেলাইয়ের। আমার কাছে আছে সোনামুখী সূচ, যেটা দিয়ে একদমই এমব্রয়ডারি কাজ করা পসিবল না। তবে আজকে আমি হচ্ছে কি হেমটা করে নেব, কাটিং কুটিংগুলো করে নেবো বিকেলবেলা যদি পারি। আমি আজকে অ্যাকচুয়ালি আমার স্টেশনের ওদিকে পড়ানো আছে, স্টেশন থেকে খুবই কাছে, তো ওখানে যদি সম্ভব হয়, টাইম পাই কিছুক্ষণ, তাহলে ওই সুতো ঘর থেকে মোটা সূচ কিনে নিয়ে চলে আসবো। তা এখন আপাতত খুবই খিদে পেয়েছে, চলো খাই দাই, আসছি আবার কথা বলছি। চলে আসলাম ভাত ফাত খেয়ে একেবারে ফ্রেশ হয়ে, একদম এখন ঘুমানোর জন্য আমি পুরো রেডি। এখন 1 ঘন্টা টানা ঘুমাবো। 5টা থেকে ক্লাস, 4:45টায় বেরিয়ে যাবো, কারণ বাড়ির কাছেই নেক্সট ক্লাসটা। এত ভাল লাগছে। আর আজকে না আমার এত টেনশন মাথায়, আগামীকাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে সবার। এক দলের পরীক্ষা শেষ হলো, আরেক দলের শুরু হবে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে বাচ্চাগুলো এত দুষ্টু, ওদের তো সেই চিন্তাটা হয় না যতটা নাকি টিচারদের বা মা বাবার হয়। তো যাই হোক, ওদের বুকে ঢোকে আদর করে বাবা বাছা করে আমার একটা ব্যাকা মনে হচ্ছে একটু করে নানা রকম করে একটু করানো হচ্ছে। পরীক্ষা হয়ে গেলে আর ওইসব হয় না টেনশন, যতদিন না হচ্ছে ততদিন এগুলো একটু কাজ করে। আমার গালে একটা ছোট বনু মতো বেরোচ্ছে, কি বলবো বলুন। টিউসডেতে যারা সকালবেলা পড়তে আসে, কালকে ওরা হচ্ছে আসবে না, কারণ কালকে ওদের কি কাজ আছে, সেই জন্য ওরা আসতে পারবে না। তাই সকালবেলাটা কালকে ফাঁকা। কালকে একদম 6:30টার মধ্যে উঠে স্নান টান করে 7টার মধ্যে ঠাকুর ঘরে উঠবো, সবার জামা চেঞ্জ করাবো, সব হচ্ছে গিয়ে যাদের চোখ মুখ এলোমেলো হয়েছে আঁকবো। এই যে বলছিলাম না সুতো টুতো কিনে নিয়ে এসছি, দেখুন এত ভাল, মানে মাথা গরম হয়ে যাচ্ছে। সূচটা না থাকার জন্য কাজ শুরু করতে পারছি না। আর এখানে আমি চিনিও না অত ভালো করে। এখানে আমাদের বাড়ির সামনে একটা দোকান রয়েছে জেঠুর, এই কাঠের ফ্রেম, তারপরে হচ্ছে গিয়ে সাদা কাপড় নিয়ে এসেছি। সাদা কাপড়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করবো, করে গিয়ে হচ্ছে ঠাকুরের জামা বানাবো। 3টে ঘাগরা বানাতে হবে, 3টে না 4টে ঘাগরা বানাতে হবে। মা লক্ষ্মী, সরস্বতী, রাধা আর আমাদের মা কালীর 4টে ঘাগরা বানাতে হবে। আর হলো গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য বানাতে হবে। ভেবেছিলাম রথের আগে কমপ্লিট করবো, কি করে হবে বলুন তো, আজকে 1 তারিখ হয়ে গেল, সম্ভব নয়। যাই হোক, আপাতত কিছুটা কাজ শুরু করি, যদি হয়ে যায় জগন্নাথ বলরাম সুভদ্রারটা। কারণ ওদের তো জাস্ট ঘাগরাটা, ওই ফুল এমব্রয়ডারি করাটাই চাপ, আর কোনো চাপ নেই।
বাড়ি ফিরে দেখছি প্রেরণা ঘুমাচ্ছে, আর আমিও যেহেতু ভোরবেলা উঠেছি আর তাড়াতাড়ি আজকে ছুটি পেয়ে গেছি, বললাম আজকে হাফ ডে অফিস ছিল, তো ও ঘুমাচ্ছে, ওর পাশে এসে চুপচাপ আমি ঘুমিয়ে গিয়েছিলাম। কখন ও উঠে আবার ওর কাজে বেরিয়ে গেছে, পড়াতে চলে গিয়েছে। এখন ঘুম ভাঙছে আমার সন্ধ্যে 7টা বাজে। এই ভোরবেলা উঠলে না এই হয়, মানে বে টাইমে ঘুম পেয়ে যায়। যদিও বা বাড়ি মানে খেটে খুটে এসছে, তো একটু শুয়েছি বলেই ঘুম পেয়েছে, বাইরে থাকলে আর হয়তো ঘুম পেতো না। তো যাই হোক, এখন উঠে ফুটে এবারে পাচ্ছে খিদে। আর আমাদের নিচে রান্নাঘরের কাজটা ফুল কমপ্লিট হয়ে গেছে, এত সুন্দর লাগছে রান্নাঘরটা। প্রেরণা হয়তো ভিডিওতে দেখায়নি, দুপুরবেলায় কমপ্লিট হয়ে গিয়েছিল, ও হয়তো সময় পাইনি আপনাদেরকে দেখানোর জন্য। আমি চলুন এখন গিয়ে আগে রান্নাঘরটা আপনাদেরকে দেখাই। এত মনের মধ্যে মানে ভালো লাগছে, এত পছন্দ হয়েছে, এত হ্যাপি লাগছে দেখে। ওই জায়গাটা যেন কত স্পেস বেরিয়ে গেছে, একটা নতুন রান্নাঘর পাচ্ছি এইরকম মনে হচ্ছে। চলুন দেখাই। আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়েন তো। খরচাবাজি তো করলাম অনেক, যদি ভালো লাগে আপনাদের থেকেও শুনতে ভালো লাগে। এই দেখুন আমাদের রান্নাঘর কি গর্জিয়াস লাগছে না? হ্যাঁ ওমা, এদিকে আসো একটু। হ্যাঁ, তোমার রান্নাঘর এত সুন্দর হয়ে গেছে, ও হেভি হেভি গর্জিয়াস। মা ফোনে দেখো, ডাইরেক্টের থেকে ফোনে দেখতে বেশি ভালো বেশি লাগে ভালো লাগছে। না? এই জায়গাটা এত তুই এত সুকাত করলে হবে? বন্ধুরা বলুক কেমন আমি হয়েছে। তো বন্ধুদেরও বলেছি যে একটু কমেন্ট করে জানাবেন আমাদের কিচেনটা কেমন হলো। কেমন হলো? আর অনেক পয়সা খরচা করে আমরা করলাম, যদি একটু ভালো লাগে আপনাদেরও মানে আপনাদের মুখে শুনতে আমাদের বেশি ভালো লাগবে। বেশি ভালো লাগবে। কালারটা খুব ফুটেছে না বলো? হ্যাঁ, কালারটা। আর আমাদের এই জায়গাটা আগেরটা কালচে কালার ছিল, ওই যে এই যে আগের সানবাইকারটা দেখুন আপনাদেরকে, এই যে এই সানবাইকারটা ছিল ওই জন্য ফুটতো না, অন্ধকার অন্ধকার। এটা বেশ। আর এই জায়গাটা এত এত বড় যায়, স্পেস হয়ে গেছে, একদম ব্রাইট পুরো। এখন কি দরকার বলো তোমার? কি দরকার? এইখানটায় কেবিনেটটা দরকার। আরে কে, এইটা আমার বাসনের এটা অসুবিধা, ওই ঘরে এখনো খাটের তলা পরিষ্কার করতে পারিনি। এইখানে কেবিনেটটা এখন নিয়ে আসবো, যাবে? দেবে টাকা? টাকা নেই, টাকার মুখটা বেকা। তোমার মুখ টাকার জন্য সবসময় বেঁকা থাকে মা। এই জায়গাটা পুরো ফাঁকা, দেখো এই জায়গাটা। দাও আমার মুখটা টাকার জন্য বেকা থাকে? দাও একটু টাকা দাও। আবার মাইক লাগিয়েছে ভিডিও করবে বলে। একটু দেবো? দাও একটু দাও। একটু দিলে হয়ে যাবে? 3,500 টাকা দাম। তাহলে আমি ভ্যান ভাড়া দিয়ে দেবো, যাও। ও নেই আমার কাছে। 3,500 টাকা নেই। আমি ভ্যান ভাড়া দিয়ে দেবো। নেই। আচ্ছা আমি তাহলে মাকে একটু পটাই, দেখি যদি টাকাটা পাই কেবিনেটটা তাহলে এখনই নিয়ে চলে আসবো। নেই বন্ধুরা, আমি এত টাকা। আচ্ছা একটা কথা বলবো, তুমি এই কেবিনেটটা কিনে দাও, এইখানে সুর একটা আমি কিনে দেবো। না, এখন সুর এক মাস পরে কেন? ভেনিয়ে ভেনিয়ে মায়ের থেকে টাকা নিয়ে নিয়েছি, তো এই গেঞ্জি পরে যাবো না, রেডি হয়ে একটা দোকানে যাবো, একটু ভালো পোশাক পরে যেতে হবে। আর প্রেরণাকে ফোন করলাম, বললো পড়ানো হয়ে গেছে, লাস্ট পড়ানো ওরও ক্যান্সেল হয়ে গেছে। ভালোই হলো, আমার একা যেতে ভালো লাগে না, ও যদি বলতো যাবো না আমি যেতাম না সত্যি কথা বলতে। তো বললো লাস্ট পড়ানো ক্যান্সেল হয়ে গেছে, ওর আর 15 মিনিটের মধ্যে যে যে পড়ানোটা করছে, যে ক্লাসটা করাচ্ছে ওটা শেষ হয়ে যায় 15 মিনিটের মধ্যে। আমিও রেডি হয়ে বেরিয়ে যাই, চলো রাস্তায় গিয়ে দেখা হবে। আমি যেখানে পড়াচ্ছিলাম মধ্যমগ্রামে একটা নাবিতা বলে কমপ্লেক্স রয়েছে সেখানে, তো আমি বেরিয়ে দেখি যে সম্রাট আমাকে নিতে এসেছে। তো আমাদের যেখান থেকে কিচেন ক্যাবিনেটটা নেওয়ার কথা ছিল সেখানে সম্রাট বলছে যে ওখানে তো দেখলাম, আর একবার স্টেশনের দিকে গিয়ে কোনো একটা দোকানে দেখি যে দামটা কীরকম বলে, ভেরিফাই করে দেখা যাক, যদি একটু কম বেশি হয় তাহলে আমরা যেখানে কমে ভালোটা পাবো সেখান থেকে নেব। তো আমরা মধ্যমগ্রাম স্টেশনের কাছে একটা এই দোকানটায় আসলাম। এখানে এসে দেখলাম একটা ছিল, বাট ওইটার থেকে আমার মনে হয় যে আমরা যেখানে পুরোনোটা দেখেছিলাম ওখানে বেশি বেটার, কারণ এদের কালারটা অতটা গ্লজি ছিল না, বাইরের আউটার অ্যাপিয়ারেন্সটা অতটা গ্লজি ছিল না, আর দ্বিতীয়ত হচ্ছে কি ওরা দামটা একটু বেশি বলছিল, তাই জন্য আমরা আবার যেখানে পুরনো দেখেছিলাম সেখানেই ফিরে যাওয়ার ডিসিশান নিলাম। কিন্তু তখন কি আর জানতাম যে গিয়ে এরকম সিচুয়েশানে পড়তে হবে। যাই হোক, দুজনেরই খিদে পাচ্ছিল বলে ভাবলাম যে একটু মোমো খেয়ে নিই, কারণ কিনবো, ওরা আবার ওগুলো বাড়িতে নিয়ে যাবে, ডেলিভারি করবে, এখনও অনেকটা টাইম টেকিং ব্যাপার। কিন্তু এসে দেখছি 9:30 বেজে গেছে বলে আমরা যেই দোকানটায় দেখেছিলাম এই গুপ্তা ইন্টেরিয়ার বন্ধ হয়ে গেছে। তো আমরা একবার ভাবলাম যে বাড়ি চলে যাই, তারপরে আবার ওই যে খুটুর বুদ্ধি যে পাশের দোকানটা একবার ঢুকে দেখি যদি পেয়ে যাই। লালটাই বেটার হবে না? এইটা আছে আর একটা আছে, কোনটা দেখো? বলে আমার মনে হচ্ছে লালটাই বেশি মানিয়ে। লালটা মানে এইটা তো? হ্যাঁ হ্যাঁ, এটা বেশ ভালো লাগছে। জুতো পরে ঢুকে গেছি আর সবাই জুতো খুলে, আমরা লোককে দেখে জুতো খুলতে এসেছি লাস্টে। চলো জুতো খুলে না আমাদের সত্যি আমরা কিরকম। হ্যাঁ চলো, কেনা শেষ, এবারে হচ্ছে গিয়ে ভ্যানওয়ালা দাদাকে আমাদের বাড়ির অ্যাড্রেসটা বুঝিয়ে দিতে হবে। সম্রাট পেমেন্ট করে দিচ্ছে, তারপরে ওনাদের এবার নিয়ে যেতে যতক্ষণ লাগে আমরা চলে যাচ্ছি বাইকে করে বাড়ি, কারণ ওনারা ভ্যানে করে নিয়ে আসবে ওনাদের মতন যেই রাস্তাটার সুবিধা হবে সেখান দিয়ে। বাড়ি এসেই এর কাজ শুরু করে দিয়েছে। এসিটাকে যেমন সঙ্গে সঙ্গে প্লাস্টিক খুললো, এই দেখো বাবা, এদিকে আসো, দেখবে আসো কি করছে, এদিকে আসো, রান্নাঘরে প্লাস্টিক খুলে দিচ্ছে। এই যে
সব সব ক্যাবিনেটের। আরে ওগুলো খোলো না, তাই নোংরা হয়ে যাবে। আরে বাবা এগুলো কে করেছে? ও তুমিও দুখানা খুলে দিয়েছো? আমি দুপুরবেলা দুটো হাত খুলে দিয়েছি, হাত ব্যথা করছে আর খুলি না, যে এবার ও খুলবে। কি অবস্থা বলো, এটা আছে অসুবিধা থাকলে তো নতুন থাকে। পুরনো পুরনো দেখতে লাগে, এরকম কেউ করে আদিক খেতারা করে, আদিক খেলে হ্যাঁ আদিক খেলাই আমরা, আদিক খেতে। ওরা বাপেটা দুজনে খোল এগুলো। হ্যাঁ আমরা জীবনে খুলবো না এটা। থাকলে আয়ু বেড়ে যায়। হ্যাঁ বলেছে এটা বেশি দিন রাখলে ওর আয়ু কমে যাবে, হাত পড়ে যাবে। আচ্ছা তোমার ক্যাবিনেট আসছে 5 মিনিটের মধ্যে, ভ্যানে উঠে গেছে। কি রান্না কি আইটেম কি? আলুর তরকারি টেস্টি টেস্টি। ও কালকে চিকেন রেজালা খাইয়ে আজকে আলুর আবার তরকারি। কালকে আরেকটা খাবি তরকা, কালকে তরকা, তারপর দিন আরেকটা খাবি। ওর জন্য কালকে চিকেন খাইছে বলে আজকে দেখুন আলু চচ্চড়ি রুটি। চচ্চড়ি বলছে না, এটা টেস্টি টেস্টি তরকারি, মোগলাইয়ের তরকারি। এখানে তো পাবদা মাছ কেন নোংরার মধ্যে পড়ে বেসিনের মধ্যে? ওটা নোংরা, তা কি বেসিনের মধ্যে এটা পাবদা কি মাছ? মুখ ধোয়া বেসিন? ওইটা তো হাত ধোয়ার বেসিন, বাসন ধোয়ার বেসিন। না হাত ধোয়ার না। এই পাবদা মাছগুলো কালকে রান্না করে খাওয়াবে। কি অবস্থা, যেখানে সেখানে ফেলে রেখে দিয়েছে। না না কেটে নিয়ে যাবে। কেমন এনেছি পাবদা মাছগুলো বেছে বেছে? ভালো, সব কটা ডিম আছে। তাহলে বলো। এসে গেছে তো এসছে তোলো। বাবা আমরা এমন করছি, বাড়িতে নতুন বউ এসছে। আমার বউ আসার সময় এরকম হয়। তোমার বউ আসার সময় তো এই পাড়াটা পুরো বই দাও, সত্যি এসে গেছে। দেখো ক্যামেরা ঘোরে। হ্যাঁ জোকার দেবো বলছে, একটু জোকার দাও, বাজি দাও তো, একটু শাক ঠাক বাজি দাও। ও আমরা এত আনন্দ করছি, ভ্যানালা কাকু বলছে জোকার দিন শাক বাজান। মানে তোমাদের দুজনের মেন্টালিটি একদম সেম। আবার ইনি সাইড দিয়ে কিছু প্লাস্টিক বাদ যাচ্ছে বলে ইনি আবার বসেছে সাইড দিয়ে ওগুলো খুলতে। আরে এগুলো হালকাই হয়। বাবা জুতো খোলো। হলে কি হবে, 2 মাসের শিশু বাচ্চা সমুদ্র জায়গায় নাড়াচাড়া করবেন, হ্যাঁ এরকম ধরবেন না। আচ্ছা এরকম ধরলে এই যে এখান থেকে কোনোটার থেকে না কোনো থেকে খুলে যাবে। তা কিরম ধরতে হবে? এই যে কি হয়েছে, কি করছো, কি হয়েছে বলো? না ওটা সাটিয়ে দাও একদম, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে না এবার। না গো সাটিয়ে দাও, ভালো লাগবে। ব্যাস এবার একটু সরে যাও, একটু দেখাই সবাইকে, একটু দেখাই কেমন হয়েছে, একটু সবাই জানান কমেন্ট করে। কেন আদিগলার কি আছে? আমরা এত সুন্দর রান্নাঘর করলাম, আদিগলা হয়ে গেলাম। খুব সুন্দর লাগছে। আর আদিগলা বললে আদিগলা, হ্যাঁ মা বলছে বলবা। তো রান্নাঘর গোছানো মোটামুটি কমপ্লিট। এবারে আমি যাব রুটিটা নিয়ে আসবো আর দুধ খাওয়া হবে। আজকে আমরা সবাই দুধ খাবো, তাই 2 প্যাকেট দুধ আনতে যাচ্ছি। ভিডিওটা শেষ করছি, কালকে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই, গুড নাইট।